চাইনিজ ভাষা নামটা শুনলেই কি মাথায় আসে এর কঠিন ব্যাকরণের কথা? অনেকেই কিন্তু এটা ভেবে ভয় পেয়ে পিছিয়ে যান। কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? সত্যি বলতে চাইনিজ ব্যাকরণ কিন্তু আমাদের ধারণার চেয়েও অনেক অনেক বেশি সহজ। চলুন না আজ একসঙ্গেই এই ধারণাটা বদলে ফেলি আর দেখি এটা আসলে কতটা মজার হতে পারে। হ্যাঁ, প্রায়ই তো শোনা যায় যে চাইনিজ ব্যাকরণ নাকি খুব জটিল, কিন্তু সত্যিটা হচ্ছে এটা একদম লেগো ব্লক দিয়ে খেলার মতো। ভাবুন তো, কয়েকটা সহজ ব্লক, সেগুলোকে শুধু ঠিকঠাক জায়গায় বসিয়ে দিলেন আর ব্যাস, একটা আস্ত বাক্য তৈরি। এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। চলুন আমরা একসাথেই এই ব্লকগুলো দিয়ে বাক্য বানানোর খেলাটা শুরু করি। তাহলে আসল কথায় আসা যাক। চাইনিজ ব্যাকরণ কি সত্যি ততটা কঠিন যতটা আমরা শুনে থাকি বা ভেবে থাকি? দেখুন, যারা নতুন একটা ভাষা শিখতে যান তাদের সবার মনেই কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খায়। আর এর উত্তরটা এক কথায় একদমই না, বরং আমি খুব জোর দিয়েই বলতে পারি চাইনিজ ব্যাকরণ বিশ্বের অনেক ভাষার ব্যাকরণের চেয়েও অনেক বেশি যুক্তিসঙ্গত আর সোজা। ব্যাপারটা সহজে বোঝার জন্য চলুন আবার ওই লেগো ব্লকের কথা ভাবি। প্রত্যেকটা চাইনিজ শব্দের না এক একটা নির্দিষ্ট কাজ আছে, ঠিক যেন এক একটা লেগো ব্লক। সেগুলোকে শুধু নিয়ম মেনে একটার পর একটা সাজিয়ে দিতে হবে। ব্যাস, খুবই সহজ, যুক্তিসঙ্গত আর সত্যি বলতে দারুণ মজার একটা খেলা। আচ্ছা, তাহলে আর দেরি কেন? চলুন আমাদের প্রথম লেগো ব্লকটা হাতে তুলে নেই। এই ব্লকটার নাম হলো শি। মনে রাখবেন, এটা চাইনিজ ভাষায় সবচেয়ে নির্ভরযোগ্য আর খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। এই যে শে বা শে, এটা কাজ করে ঠিক একটা ব্রিজের মতো। ভাবুন তো, এটা বাক্যের সাবজেক্ট মানে কর্তাকে তার অবজেক্ট বা কর্মের সাথে সুন্দর করে জুড়ে দেয়। এর সবচেয়ে সহজ বাংলা অর্থ হল হওয়া, মানে আমরা যে বলি হই, হয়, হন, ঠিক সেরকম। এবার দেখুন আসল মজাটা কোথায়। আমরা বাংলা বা ইংরেজিতে কি করি? আমির সাথে বলি হই, শের সাথে বলি হয়, তাই না? কিন্তু চাইনিজে এত সব কোনো ঝামেলাই নেই। সাবজেক্ট যাই হোক না কেন, শি সবসময় শি থাকবে। ওয়াশি, থাশি, থামেনশি, সব কিছুতেই একই। ভাবা যায় কতটা সহজ করে দিয়েছে ব্যাপারটা। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো? একদম জলের মতো সোজা। প্রথমে বসবে সাবজেক্ট বা কর্তা, এরপর আমাদের সেই ব্রিজ শি, আর সবশেষে অবজেক্ট বা কর্ম। শুধু এই ছোট্ট নিয়মটা মাথায় রাখলেই কিন্তু একটা বেসিক চাইনিজ বাক্য তৈরি হয়ে গেল। চলুন একটা একদম বাস্তব উদাহরণ দিয়ে দেখি। ধরুন বলতে চাই আমি একজন শিক্ষক। চাইনিজে এটা হবে ওয়াশি লাওশি। ও মানে আমি, শি হলো আমাদের সেই ব্রিজ, আর লাওশি মানে শিক্ষক। দেখুন তো আমাদের ফর্মুলার সাথে কি সুন্দরভাবে মিলে গেল। আর একটা উদাহরণ দেখি কেমন। যদি বলতে চাই সে আমার বন্ধু, তাহলে বলবো থা শির ও দা ফাঙ্গিও, তা শির ও দা ফাঙ্গিও। এখানেও খেয়াল করে দেখুন, থা বা সে বসার পরেও কিন্তু সে একদম একই রকম আছে, বদলায়নি। মাঝের ওই ড শব্দটা আমার বোঝাতে বসেছে, কিন্তু মূল গঠনটা দেখুন একদম আগের মতোই। বেশ, একটা ব্লক তো চেনা হয়ে গেল। এবার তাহলে আমাদের দ্বিতীয় লেগো ব্লকটা হাতে নেওয়ার পালা। এটার নাম হলো শেনমা, আর এটা দিয়ে আমরা শিখব কিভাবে প্রশ্ন করতে হয়। চাইনিজ ভাষায় আমরা সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো ব্যবহার করি তার মধ্যে একটা হলো এটা কি। চাইনিজে এটা হলো চশুসমা, ড্র শি শামা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই একটা ছোট্ট প্রশ্নেই কিন্তু আমাদের শেখা দুটো লেগো ব্লকই কাজে লেগে গেছে। আসুন প্রশ্নটাকে একটু ভেঙে দেখি। এখানেও তিনটে সহজ ব্লক আছে। প্রথমে জ, যার মানে হলো এটা। তারপর আসছে আমাদের পুরনো বন্ধু শি, মানে হয়। আর সবশেষে আমাদের নতুন ব্লক সমা, যার মানে হলো কি একদম সোজা না? বাহ, প্রশ্ন করা তো শিখে গেলাম। এবার তাহলে উত্তরের পালা, তাই না? চলুন দেখি এই রহস্যের সমাধান করা মানে উত্তর দেওয়াটা কতটা সহজ। বিশ্বাস করুন, উত্তর দেওয়াটা প্রশ্ন করার চেয়েও সোজা। শুধু একটাই কাজ করতে হবে, প্রশ্নের ওই যে সাম্মা বা কি অংশটা আছে ওটাকে সরিয়ে সেখানে আসল জিনিসটার নাম বসিয়ে দিতে হবে, ব্যাস। আর এটাই তো প্রমাণ করে যে ভাষাটা আসলেই লেগো ব্লকের মতো করে কাজ করে। তাহলে চলুন একটা উদাহরণ দেখি। ধরুন কেউ প্রশ্ন করল চশির শামা, র শির শামা, আর তার সামনে একটা বই রাখা আছে। তাহলে উত্তরটা কি হবে? সিম্পল, চশির শু, চশির শু। এখানে শু মানে হলো বই। আমরা শুধু শাম্মাকে সরিয়ে দিয়ে শু বসিয়ে দিলাম, হয়ে গেল উত্তর। অনেক তো শেখা হলো, এবার কিন্তু একটু পরীক্ষা করার পালা, কি বলেন? চলুন দেখি এই নতুন টুলস বা ব্লকগুলো ঠিকঠাক ব্যবহার করা যাচ্ছে কিনা। একটা ছোট্ট কুইজ হয়ে যাক। সবাই তৈরি তো? আচ্ছা, স্ক্রিনের দিকে তাকানো যাক।
কি দেখা যাচ্ছে? একটা বেড়াল, তাই তো? এখন প্রশ্নটা হলো, যদি চাইনিজে জিজ্ঞাসা করা হয় মা মে, তাহলে এর উত্তরটা কি হবে? একটু ভাবুন তো উত্তরটা কি হতে পারে। আচ্ছা, একটা ছোট্ট হিন্টস দিই। চাইনিজে বিড়ালকে বলে নেকো, মাও। এবার তো একদম সহজ। তাড়াতাড়ি উত্তরটা মনে মনে সাজিয়ে নিন, সময় মাত্র 3 সেকেন্ড। 3, 2, 1। আর সঠিক উত্তরটা হলো মাও, মানে এটা একটা বিড়াল। আমি একদম নিশ্চিত অনেকেই সঠিক উত্তরটা দিতে পেরেছেন। যারা পেরেছেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। তাহলে চলুন চট করে এক নজরে দেখে নিই আজ আমরা কি কি শিখলাম। প্রথমত, চাইনিজ ব্যাকরণ মোটেও কঠিন নয়, বরং বেশ সহজ। দ্বিতীয়ত, শি আর সমমার মতো শব্দগুলো হলো আমাদের লেগো ব্লক। তৃতীয়ত, বাক্যের গঠনটাও খুব সোজা, সাবজেক্ট, তারপর শি, তারপর অবজেক্ট। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এইটুকু জেনেই কিন্তু একটা বেসিক প্রশ্ন করা আর তার উত্তর দেয়া শিখে ফেলা সম্ভব। একবার শুধু ভেবে দেখুন, যদি মাত্র কয়েক মিনিটে একটা আস্ত বাক্য বানিয়ে ফেলা যায়, তাহলে এরপর কি কি বানানো সম্ভব? সম্ভাবনাটা কিন্তু সত্যিই অসীম। ভাবনার দরজাটা কিন্তু আজ খুলে গেল।